গৌরাঙ্গ ভ্যানে করে মেলার পাশ দিয়ে আসছে। এই গ্রামের পাশে যে মাঠ, সে মাঠে শনিবার সন্ধ্যায় একটা অদ্ভুত জমায়েত হয়। হাজারো মানুষ সেখানে আসে। কেউ বাজার করে না, কেউ গান গায় না, তারা শুধু হাঁটে, হাসে একসঙ্গে, যেন কোনো পুরনো অভ্যাসের পুনরাবৃত্তি করছে। কেউ কাউকে কথা দেয় না, কেউ একা থাকে না। এই জমায়েত জীবিত মানুষের ভিড় নয়, বরং অতীতের ছায়া, হারানো আত্মার মিছিল। আর আজ এই মেলায় আমরা দেখা করব গৌরাঙ্গের সঙ্গে একজন তরুণ ছেলে। একদম গ্রামের বাইরে থেকে এসেছে। গৌরাঙ্গ এসেছে মামার বাড়িতে। শুধু বাড়ি নয়, জীবনের সেই মোড় যেখানে নতুন বাস্তবতার মুখোমুখি হবে। ভ্যানে করে গৌরাঙ্গ মেলার পাশ দিয়ে আসছে। মাঠে হাজারো মানুষের জমায়েত, কিন্তু সবাই শান্ত ও নিস্তব্ধ। গাছপালা দুলছে, বাতাসে ঠান্ডা হাওয়া মিলেমিশে আছে। গৌরাঙ্গ এসেছে শহর থেকে বড় স্বপ্ন নিয়ে। গৌরাঙ্গ মাত্র 16 বছর বয়সী। শহরের ছোট্ট এক পরিবার থেকে এসেছে। শহরের গণ্ডি পেরিয়ে গ্রামে সে হাজির হয়েছে তার মামার বাড়িতে। সে জানে না, সে যা দেখবে শুনবে সবই তার কাছে মনে হবে এক অদ্ভুত রহস্য। এত মানুষ, অথচ কেউ কথা বলছে না। ভ্যানওয়ালা চুপ। ভ্যানওয়ালা কোনো কথা বলছে না। ভ্যানওয়ালা বাড়ির উঠোনে। গৌরাঙ্গ নামছে। বারান্দায় মামা মামি অপেক্ষা করছে। গৌরাঙ্গ, কেমন আছিস বাবা? কতদিন পরে তোকে দেখলাম। রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মামা, কোনো অসুবিধা হয়নি, তবে আজ মাঠে কেমন যেন মানুষের ভিড় জড়ো হয়েছে। আমি তো ভাবিনি এমন জনসমাগম হবে। ওইটা কোনো যাওয়ার জায়গা না। ওই মাঠের কথা ভাবিস না। শনিবার সন্ধ্যায় কেউ ওখানে একা যায় না, আর যারা যায় তারা আর ফিরে আসে না। কেন মামা? এখন এসব নিয়ে ভাবিস না। তুই হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নে, ভোরে ডাকা হবে। এখানে সবকিছুই যেন থেমে আছে। সময়ের গতি যেন ধীর, আর বাতাসে কিছু গোপন কথা মিশে আছে। মামার সতর্কতার কথাগুলো যেন একটা নীরব বার্তা। গৌরাঙ্গ বুঝতে পারছে না, তবে ধীরে ধীরে সে গোপন জগতের দিকে ধাবিত হচ্ছে। গৌরাঙ্গ মামার কথা শুনেছিল ঠিকই, কিন্তু মন মানেনি। এই গ্রামের একটা কিছু তার কাছে ধোয়াটে লাগে। শনিবার সন্ধ্যায় বাড়ির সবাই ব্যস্ত থাকতে সে বেরিয়ে পড়ে চুপচাপ। একটা শীতি পথ ধরে সন্ধ্যার কুয়াশা নামতে শুরু করেছে তখন। আর দূর থেকে ভেসে আসছে এক অদ্ভুত গুঞ্জন। না গান, না গল্প, শুধু মানুষের অস্পষ্ট আওয়াজ, যেন অনেকগুলো ফিসফিস একসাথে মিশে একাকার হয়েছে। হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় ঠিকই সেই জায়গায় যেখানে ওই হাট, কিন্তু কোনো কোলাহল নেই। কেউ কিছু বিক্রি করছে না, যেন পুরনো কোনো অভ্যাস, মৃতদের একটা নিয়ম। ভিড়ের মাঝখান থেকে হঠাৎ একটা ছেলে গৌরাঙ্গের পিছনে এসে দাঁড়ায়। সে এসেছে গৌরাঙ্গকে সাবধান করতে অথবা নিয়ে যেতে। তুই নতুন বুঝিয়ে এখানে আগে কখনো তোকে দেখিনি? হ্যাঁ, আমি আজকে এখানে এসেছি মামার বাড়ি। কিন্তু এটা কিসের হাট? কেউ কিছু বিক্রি করছে না, সবাই শুধু হাটে আর ফিস করে। এটা হাট না ভাই, এটা হচ্ছে একসাথে থাকার জায়গা। একা থাকা এখানে মানা। গৌরাঙ্গ এবার একটু থমকে যায়, তবে সে ভয় পায় না। মনে হয় ছেলেটা খুব চেনা, হয়তো কোনো ছবিতে দেখা, নয়তো কোনো গল্পে শোনা। হঠাৎ করে গৌরাঙ্গ বুঝে ফেলে ছেলেটার শরীরে কোনো ছায়া নেই। তারা হাঁটে, তারা হাসে, তারা একে অন্যকে একা হতে দেয় না, যেন হাঁটাটাই তাদের শ্বাস। গৌরাঙ্গের গা শিরশির করে ওঠে। আর ছেলেটা যে এখনো তার পাশে দাঁড়িয়ে, তার হাসিটা একটু বদলায় না। গৌরাঙ্গ থেমে যায়। গলার কাছে শুকনো একটা কাঁটা জমে থাকে, কিছু বলতে পারে না। চারপাশ তাকিয়ে দেখে এত মানুষ, তবুও নিস্তব্ধ, কেমন যেন একটা জমাট বাঁধা পরিবেশ। তুই কে? তোরা কে সবাই? এরা সবাই এমন কেন? কেউ কথা বলে না, কেউ বসেও না। তুই কে এখানকার? আমি এখানকার হয়ে গেছি। আমি একদিন একা ছিলাম, তাই আমাকে নিয়ে গেল ওরা। এখন আমি ওদের একজন। হঠাৎ করে গৌরাঙ্গের মনে হতে থাকে চারদিকের মানুষগুলো তাকে ঘিরে ধরেছে। কেউ তাকাচ্ছে না সরাসরি, তবু মনে হয় প্রতিটা চোখ ওর দিকেই। তার মনে হয় সে আর নিজের ইচ্ছা মতো হাঁটতে পারছে না, মাটি যেন টেনে নিচ্ছে।
ছেলেটার চোখ এখন ঠিক তার মুখের সামনে, যেন খালি চোখ না, ভেতর থেকে অন্ধকার বেরিয়ে আসছে। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। তোর মতো অনেকেই হাট দেখতে আসে, কিন্তু হাট কাউকে একা থাকতে দেয় না। তুই যদি নিজেকে আলাদা ভাবিস, হাট রেগে যাবে। না, আমি একা থাকবো না, আমি চলে যাচ্ছি, ছাড়ো ছাড়ো। গৌরাঙ্গ পালাতে চায়, কিন্তু সে বুঝতে পারে এই হাটটা এটা কোনো জায়গা না, একটা চেতনা, একটা সত্তা, যার হাজারো মুখ, হাজারো পা, আর একটা অভ্যাস, একা থাকা মুছে দেওয়া। যত দূর যেতে চায় সে ফিরে আসে একটা বৃত্তে, একই মুখ, একই হাঁটা, একই নিঃশব্দতা। নীরবতা এমন যেন কেউ কান পেতে আছে। পাখির ডাক নেই, কুকুরের ঘেউ ঘেউ নেই, শুধু দূরে কোথাও হালকা বাতাসে আসা কারো নিঃশ্বাস। দাদারা, আমি আমার ভাগ্নেকে খুঁজে পাচ্ছি না। হাঁটতে এসেছিল, তারপর থেকে আর খবর নেই। শহর থেকে এসেছে, কিছুই চেনে না। সেই দুপুরে বেরিয়েছে, এখন তো রাত হয়ে গেল। আপনারা কেউ দেখেছেন? একটা ছেলেকে দেখেছিলাম দুপুর নাগাদ, সোজা হাটের ভিতরে গিয়েছিল একা। কি বললেন আপনি? আমার ভাগ্নে তো একাই ছিল, শার্ট প্যান্ট পরে ছিল। তবে কি, ভগবান! লোকগুলো কিছুক্ষণ চুপ করে থাকে। হুঙ্কার গর্জন থেমে যায়, পাতার মধ্যে থাকা বাতাসও যেন দাঁড়িয়ে পড়ে। তাদের চোখে এক ধরনের দৃষ্টি, যে দৃষ্টিতে সহানুভূতির থেকেও বেশি ভয়। গোপাল বুঝতে পারে এখানে সবাই কিছু না কিছু জানে, কিন্তু বলছে না। হয়তো সাহসের অভাবে, না হয় অভিজ্ঞতার চাপে। তার বুক ধক করে ওঠে। আমার ভাগ্নে হাটে নতুন এসেছে, ও কিছু জানে না। দয়া করে আমার সঙ্গে চলুন না, জল বেটে গেলে ওকে খুঁজে পাওয়া যাবে। ওই দিকে আমরা তো যাই না, যারা গেছে তারা তো আর ঠিক মতো ফিরেও আসেনি। আপনার ভাগ্নি ঠিক আছে তো? আমি জানি না দাদা, ও আমার একমাত্র বোনের ছেলে। আগে শনিবারে এসেছে, আমার বাড়ির ভাত তরকারি রেখে ওকে খুঁজতে বেরোয়েছি আমি। আপনারা দয়া করে চলুন না। হুকার আগুন ধীরে ধীরে নিভে আসে। লোকগুলোর চোখে অসহায়তা। তারা কেউ মুখে না বললেও বুঝতে পেরেছে গোপাল যা বলছে তা মিথ্যে নয়। কেউ কেউ মাথা নিচু করে তাকায়, কেউ আবার আকাশের দিকে, যেন ভগবানের কাছে প্রার্থনা করছে। গোপালের কণ্ঠ কেঁপে ওঠে, যেন বুক ভেঙ্গে আওয়াজ বেরোচ্ছে। আরও কিছু বললে সে হয়তো হাউমাউ করে কেঁদে ফেলবে। একটা নিঃশব্দ মুহূর্ত, তারপর একজন বলে, আমরা যাই, তিনজন মিলে গেলে ও ভয় পাওয়ার কি আছে? আর ওখানে একা গেলে অসুবিধা, আমরা সবাই মিলে গেলে কিচ্ছু হবে না, চলো। ভগবান আপনাদের ভালো করুক। আমার ভাগ্যে কিছু হলে আমি আমার বোনের কাছে মুখ দেখাবো কি করে? তারা দল বেঁধে হাঁটতে থাকে। তবে গোপালের মন বলছে ওর ভাগ্নে এখনও ওখানে আছে। মাঠের ধারে এসে দাঁড়ায় তারা। দূরে কুয়াশায় মেশা আলো আর কোলাহলের মাঝে দেখা যায় মাঠের মাঝখানে বিশাল জনসমাগম, একটি গোল বৃত্তের মতো ভিড়। মাঝখানে দাঁড়িয়ে আছে গৌরাঙ্গ, চুপচাপ স্থির, চোখ দুটো সোজা সামনে তাকিয়ে, কিন্তু কোথাও কোনো ফোকাস নেই। তাকে ঘিরে সবাই ঘুরছে, হাঁটছে, হাসছে। তার শরীরে কোনো সাড়া নেই। অচেনা এক গন্ধ। তার মাথার উপরে ঝুলছে রঙিন আলো, কিন্তু সেগুলোও যেন কাঁপছে না, শুধু জ্বলছে। ও তো আমার গৌরাঙ্গ, ও দাঁড়িয়ে আছে ওখানে। ও গৌরাঙ্গ! ভালো করে দেখেন ঠিক আছে তো? আমার ভাগ্নে, বলেছিলাম হাটে যাস না, তুই আমার কথা শুনলি না কেন? হায় আয় বাবা, ফিরে হায়। গৌরাঙ্গ সেই জনসমাগমের মাঝেই দাঁড়িয়ে থাকে, কিন্তু কাউকে চেনে না। কারো ডাকে সাড়া দেয় না। মামার ডাকে, কান্নায়, প্রার্থনায় কোনো স্পন্দন নেই তার মুখে। ও যেন এখানে থেকেও নেই। আমরা অনেক আগে এমন দেখেছি, এই হাটে যারাই যায় তারা আর ফিরে আসে না, তারা রয়ে যায় নীরব মেলার ভিতরেই। মামা বুঝে যায় ওই ভিড়, ওই আলো, ওই অদ্ভুত হাসির মাঝে গৌরাঙ্গ মিশে গেছে। মামা তখনও দাঁড়িয়ে, চোখের সামনে ভাগ্নের এমন রূপ। সে অবাক, বিমূঢ়। এই যে মুখটা, কিছুদিন আগেও যে ছেলেটা শহর থেকে এলো, জুতো পরে ধুলো উঠিয়ে হাটে এসেছিল, আজ সেই মুখে কোনো আলো নেই, কোনো আশ্বাস নেই। গৌরাঙ্গ এখন আর কারো ভাগ্নে নয়, কারো ছেলে নয়। সে হয়ে উঠেছে এই আলো আধারের স্থায়ী বাসিন্দা।